বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে, বিশেষ করে নতুন সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা, শিরোনামে ইতিমধ্যেই দেখেছেন আমরা আজ কি নিয়ে আলোচনা করব। সেই মূল আলোচনায় যাওয়ার আগে পাশে থাকা এই নোটিশটি দেখুন, যেটি পাঠিয়েছেন একজন ভিসা প্রসেসিংকারী, ভিসা ব্যবসায়ী কিংবা ট্রাভেল এজেন্সি যেটাই বলুন না কেন, তিনি গতকাল ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে যখন তার ক্লায়েন্টদের ভিসার জন্য ফাইল জমা দিতে অর্থাৎ পাসপোর্ট জমা দিতে গিয়েছেন, সেখানে সৌদি দূতাবাসের সামনে এই নোটিশটি টাঙ্গিয়েছে। সেই নোটিশটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি, তারপর বিস্তারিত আলোচনা করছি। চলুন নোটিশটি পড়ি। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি এম্বাসির নতুন ঘোষণা অনুযায়ী সকল পেশার ভিসার জন্য পেশাগত সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। ক্লিনার হোক, লোড আনলোড হোক ইত্যাদি সকল ভিসার জন্যই সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে। অতএব সবাই নিজ দায়িত্বে অনলাইনের আবেদন করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। উক্ত জটিলতার কারণে ভিসা প্রসেসিংয়ের কাজে বিলম্ব হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশীরা, অনেকে গত কয়েকদিন ধরে প্রশ্ন করছেন যে ভাই, আমাদের সব কিছু রেডি, আমরা ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত, আপনারা জানেন যে সৌদি ভিসার প্রসেসিংয়ের প্রথম ধাপ মেডিকেল, মোফা, ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সকল যাবতীয় সাপোর্ট ডকুমেন্ট সৌদি দূতাবাসের ভিসার জন্য প্রেরণ করা, তারপরে ভিসা হয়। কিন্তু গত কয়েকদিন ধরে অনেকে বলছেন যে ভাই, আমাদের সকল প্রসেসিংয়ের ধাপ শেষ করার পরেও আমাদের ভিসা হয়নি, আমাদের ভিসা রিজেক্ট করে দিয়েছে সৌদি দূতাবাস। আমাদের এজেন্সি এটা বলছে। শুরুতে আমাদের বিশ্বাস করতে কষ্ট হলেও এখন কিন্তু আমাদেরও বিশ্বাস হচ্ছে যে আসলেই সৌদি দূতাবাস এখন থেকে আপনার কাজের দক্ষতার সার্টিফিকেট ছাড়া আর ভিসা দেবে না। আর যদিও এই আইনটি অনেক আগেই করা হয়েছিল, যদিও গত কিছুদিন ধরে, বিশেষ করে বছরখানেক ধরেই এই অনেক ভাবে সেই বিষয়টি করিয়ে নেওয়া যেত, কিন্তু এখন আর দিচ্ছে না। তো এখন আপনার সংশ্লিষ্ট কাজের জন্য আপনার যে বিষয় আপনি আসবেন সৌদি আরবের, আপনার ভিসার যে প্রফেশন, সেই প্রফেশনের সাথে আপনার দক্ষতা, আপনি যে সেই দক্ষ কর্মী, সেই কর্মী হিসাবে আপনি আসতে চাচ্ছেন, যেমন ইলেকট্রিশিয়ান, তাই আপনি ইলেকট্রিশিয়ান কাজে যে আপনি দক্ষ এবং আপনার যে ট্রেনিং প্রাপ্ত সার্টিফিকেট আছে সেটি প্রমাণ দেখাতে হবে। ড্রাইভার, ইতিমধ্যে আপনারা জানেন যে লাইসেন্স লাগে, ঠিক তেমনি প্রত্যেকটি দক্ষতার প্রমাণের জন্য সংশ্লিষ্ট কাজের সার্টিফিকেট বাধ্যতামূলক। এখন কথা হচ্ছে যে আপনারা সার্টিফিকেট কোথায় পাবেন। দেখুন, বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জেলায় কিন্তু কারিগরি ট্রেনিং সেন্টার আছে। সেখানে আপনারা সংশ্লিষ্ট বিষয়ের উপরে ট্রেনিং করে আপনারা সার্টিফিকেট সংগ্রহ করে রাখবেন। এখন থেকে সৌদি ভিসা আর জন্য যে সাপোর্ট ডকুমেন্ট সহ সকল ফাইল সৌদি দূতাবাসে জমা করতে হয়, সেই জমার সাথে সেই সার্টিফিকেট অ্যাটেস্টেড থাকতে হবে। সেটি এই যে থাকতে হবে বাধ্যতামূলক, তার প্রমাণ হচ্ছে গত কিছুদিন ধরে সৌদি দূতাবাস থেকে ভিসা রিজেক্ট হওয়া। আশা করি সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশীরা, আপনারা এখন সেইভাবেই প্রস্তুতি নেবেন। যারা এতদিন ধরে বসেছিলেন যে টাকা দিয়ে সার্টিফিকেটের যে বিষয়টা, সেটা সমাধান করে নেবেন। আমি এখন মনে করছি সেটা টাকা দিয়ে সম্ভব হবে না, কারণ ইতিমধ্যেই যেহেতু সৌদি দূতাবাস সেই নোটিশ আকারে সৌদি দূতাবাসের সামনে টাঙিয়ে দিয়েছে। তো সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশীরা এবং সৌদি ভিসার সাথে সংশ্লিষ্ট সবাই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।